পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত, সবচেয়ে অদৃশ্য যুদ্ধবিমান, যেটাকে আজ পর্যন্ত কোনো রাডার ধরতে পারেনি বলে দাবি করা হতো, যেটার এক একটির দাম প্রায় $350 মিলিয়ন, যেটাকে আমেরিকা এতটাই গোপনীয় মনে করে যে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকেও বিক্রি করেনি কখনো। সেই বিমান একদিন সকালবেলা ইরানের আকাশসীমার কাছে গিয়ে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হলো যা পেন্টাগনের সবচেয়ে আত্মবিশ্বাসী জেনারেলদেরও ঘুম কেড়ে নিয়েছে। কি ঘটেছিল সেদিন? কেন আমেরিকা পুরো ঘটনাকে রুটিন মহড়া বলে চেপে দেওয়ার চেষ্টা করলো? আর ইরানের সেই পুরনো প্রযুক্তি কিভাবে অসম্ভবকে সম্ভব করলো? গল্পটা শুনলে আপনি বুঝবেন আধুনিক যুদ্ধের সমীকরণ হয়তো আমরা যতটা জানি তার চেয়ে অনেক বেশি জটিল। সকালটা তখন 8:13। পারস্য উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছিল দুটি ছায়ামূর্তি। এত নিচু দিয়ে উঠছিল প্রায় যে সমুদ্রের ঢেউ প্রায় ছুঁয়ে ফেলার মতো অবস্থা। গতি ঘন্টায় 2000 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 2 গুণ দ্রুত। সাধারণ চোখে দেখার আগে অদৃশ্য হয়ে যাওয়ার মতোই গতি। F-22 র্যাপ্টর, আমেরিকার যুদ্ধ বিমানের মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্ন, পৃথিবীর একমাত্র পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যেটাকে সক্রিয় যুদ্ধের দায়িত্বে মোতায়েন রয়েছে। এই বিমানের স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে রাডার পর্দায় এইটি ছোট পাখির সমান সংকেত তৈরি করে। অনেক সময় সেটুকুও করে না। আকাশের ভিতর দিয়ে যেন একটা ভূত চলে যায়, কেউ টেরই পায় না। ককপিটে বসা দুটি পাইলট, ক্যাপ্টেন ডেভিড এবং রয়্যাল স্নো, দুজনে অভিজ্ঞ, দুজনে জানেন যে এই মিশনের ঝুঁকি কতটা, কিন্তু তাদের আত্মবিশ্বাসের কোনো অভাব ছিল না, কারণ তারা বসে আছে এমন একটা মিশনের ভিতরে যেটাকে আজ পর্যন্ত কোনো শত্রু রাডার সফলভাবে ট্র্যাক করতে পারেনি। অন্তত তাদেরকে সেটা বলা হয়েছিল। কিন্তু যে পথে তারা উঠছিল, যে সময়টা বেছে নিয়েছিল, যে উচ্চতায় যাচ্ছিল, সবকিছু বলছে এটা কোনো সাধারণ টহল ছিল না। হরমুজ প্রণালী দিয়ে নিচু উচ্চতায় পাহাড়ের ফাঁকফোকর গলিতে ইরানের দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনার দিকে এগিয়ে যাওয়া, এটা রুটিন মহড়ার লক্ষণ নয়। এটা গোয়েন্দা তথ্য সংগ্রহ অথবা তার চেয়েও বেশি কিছুর পরিকল্পনা। তাদের হাতে সময় ছিল মাত্র 17 মিনিট। এই সময়ের মধ্যেই ঢুকতে হবে, কাজ সারতে হবে, আবার ফিরে আসতে হবে, কারণ তারা জানতেন সকাল 8:30টার পর ইরানের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি সক্রিয় হয়ে যায়। তার আগেই সব শেষ করে ফিরে যেতে হবে। ইরানের একটি উপকূলীয় রাডার কন্ট্রোল রুম। সকালবেলা স্বাভাবিক নিয়মে পুরো সিস্টেম তখন পুরোপুরি সচল হয়নি। অনেক যন্ত্রপাতি স্ট্যান্ড বাই মোডে। জ্যেষ্ঠ কর্মকর্তারা তখনও দায়িত্ব বুঝে পাননি। ডিউটিতে ছিলেন একজন তরুণ জুনিয়র অফিসার। সাধারণ পর্যবেক্ষণের কাজ করছিলেন। রাডার সবুজ পর্দায় একঘেয়ে বৃত্তাকার আলো ঘুরছিল। হঠাৎ কিছু একটা চোখে পড়ল। পর্দার এক কোনায় দুটি ক্ষীণ ঝাপসা সংকেত দেখা যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার অদৃশ্য হচ্ছে, যেন কেউ লুকোচুরি খেলছে রাডারের সাথে। সাধারণ কোনো বিমান এরকম আচরণ করে না। বাণিজ্যিক বিমান একটি স্থির, স্পষ্ট সংকেত দেয়। সামরিক পরিবহন বিমানও তাই, কিন্তু এই সংকেত দুটি ছিল সম্পূর্ণ আলাদা, ক্ষণস্থায়ী, অস্পষ্ট এবং অত্যন্ত দ্রুত গতিতে চলমান। তরুণ অফিসারটি দ্বিধায় পড়ে গেলেন। নতুন, অনভিজ্ঞ। এটা কি রাডারের নিজস্ব ত্রুটি, সমুদ্রের ঢেউ থেকে প্রতিফলন সংকেত, নাকি সত্যি কিছু একটা আছে ওখানে? ভুল সিদ্ধান্ত নিলে বিপদ, মিথ্যা সতর্কতা বাঁচলে হাসির পাত্র। চুপ করে থাকলে হয়তো একটা মারাত্মক হুমকি মিস হয়ে যাবে। কিন্তু তিনি চুপ করে থাকলেন না, এবং এই একটি সিদ্ধান্তই সেদিনের ইতিহাস বদলে দিল। তিনি দ্রুত একজন সিনিয়র অফিসারকে ডেকে আনলেন। সিনিয়র অফিসার এসে প্রথম পর্দায় কিছু দেখতে পেলেন না। সংকেত অদৃশ্য হয়ে গেল। তিনি হয়তো ভাবলেন জুনিয়র অফিসারের চোখে ভুল, কিন্তু তিনি তখনই আবার সেই ঝাপসা দুটি বিন্দু দেখলেন পর্দায়। এবার দুজনেই দেখলেন। এবার আর সন্দেহের অবকাশ রইল না। হরমুজ প্রণালী অঞ্চলে এই সময়ে, এই উচ্চতায়, এই গতিতে কোনো বিমান চলতে পারে না। কোনো বাণিজ্যিক রুট নেই এখানে, কোনো আন্তর্জাতিক মহড়ার সময়সূচিও নেই। তাহলে এগুলো কি? উত্তর একটাই, অনুপ্রবেশকারী। সিনিয়র অফিসার তাৎক্ষণিক নির্দেশ দিলেন সমস্ত উন্নত রাডার ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় করার জন্য। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিল। সকালের সময় অনেক সিস্টেম তখনও স্ট্যান্ড বাই মোডে। পুরোপুরি চালু হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আকাশে ওই দুটি ছায়া প্রতি সেকেন্ডে ইরানের ভেতরে দিকেই ঢুকে যাচ্ছে। এটা ছিল সময়ের সাথে একটা মরণপণ লড়াই। একদিকে আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তি, অন্যদিকে ইরানের সক্রিয় হতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা। কে আগে জিতবে? আর ঠিক এই মুহূর্তেই ঘটল একটি অপ্রত্যাশিত ঘটনা। আকাশে উড়ন্ত দুটি পাইলটের ককপিটে হঠাৎ একটা সতর্কবার্তা জ্বলে উঠল। একটা তীক্ষ্ণ শব্দ বেজে উঠল হেডসেটে।
কেউ তাদের ধরে ফেলেছে, কেউ তাদের দিকে তাক করছে। F-22 র্যাপ্টর পৃথিবীর সবচেয়ে অদৃশ্য যুদ্ধ বিমান ধরা পড়ে গেছে। ইরানের S-300 সিরিজের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ান তৈরি, পুরনো বলে অনেকে অবজ্ঞা করেন, কিন্তু সেদিন প্রমাণ হলো পুরনো হলেও এর দাঁত বেশ ধারালো। এই সিস্টেম থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে ছুটে যায়। লক্ষ্যবস্তু যতই পালাক সে তাকে তাড়া করে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। প্রথম মিসাইলটি যখন তাদের দিকে ধেয়ে আসলো, দুটি পাইলট তাৎক্ষণিকভাবে ফ্লেয়ার ছুড়লেন। ফ্লেয়ার হলো এক ধরনের তাপ বিকিরণকারী প্রলোভন। মিসাইল যদি তাপ সন্ধানী হয় তাহলে ফ্লেয়ারের দিকে ছুটে যাবে, আসল বিমানকে ছেড়ে দেবে। কিন্তু আধুনিক ক্ষেপণাস্ত্র শুধু তাপ দিয়ে চলে না, রাডার গাইডেন্সও থাকে, তাই ফ্লেয়ার দিয়ে সবসময় বাঁচা সম্ভব নয়। আর তারপর যা ঘটলো সেটা এই পুরো ঘটনার সবচেয়ে শিহরণ জাগানো অংশ। একটি মিসাইল নয়, দুটি নয়, মোট 6টি ক্ষেপণাস্ত্র পরপর নিক্ষেপ করা হলো দুটি র্যাপ্টরের দিকে। 6টি মিসাইল, একই সাথে আকাশ ভরে গেল সাদা কালো ধোঁয়ায়। দুই পাইলট তখন আর মিশনের কথা ভাবছিল না, তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো বেঁচে ফেরা। পূর্ণ গতিতে তারা বিমান ঘুরিয়ে আন্তর্জাতিক আকাশ সীমানার দিকে ছুটতে শুরু করলেন। রুমে থাকা সিনিয়র অফিসার বুঝলেন একটি মিসাইল তার লক্ষ্য খুঁজে পেয়েছে। এই মুহূর্তে একটু থামুন আর একটু ভাবুন। F-22 র্যাপ্টর, যে বিমানটিকে আমেরিকা বলে অদৃশ্য, যে বিমানটি নাকি কোনো রাডারে ধরতে পারে না, যে বিমানটি স্টেলথ প্রযুক্তি নিয়ে দশকের পর দশক গবেষণা করছে, সেই বিমানটি ইরানের মতো একটি দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শুধু ধরায় পড়েনি, আঘাতও খেয়েছে। এটা কি আসলে সম্ভব? এই প্রশ্ন এখন বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। কারণ যদি এটি সত্যি হয় তাহলে আমেরিকা পুরো স্টেলথ প্রযুক্তির ভিত্তিটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ঘটনার পর আমেরিকা যা করলো সেটাও কম কৌতূহল উদ্দীপক নয়। পেন্টাগন দ্রুত একটা বিবৃতি দিল, বলল এটি ছিল একটি রুটিন সামরিক মহড়া এবং ভুলবশত বিমানগুলো ইরানের আকাশ সীমানার কাছাকাছি চলে গিয়েছিল। রুটিন মহড়া সকাল 8টায় হরমুজ প্রণালী দিয়ে নিচু উচ্চতায় 17 মিনিটের সময়সীমা ধরে। পৃথিবীর কোনো রুটিন মহড়া এভাবে হয় না। এবং ভুলবশত শব্দটা তো আরও রহস্যকর। F-22 এর ককপিটে যে পরিমাণ নেভিগেশন প্রযুক্তি থাকে তাতে একজন পাইলটও ভুল করে কোনো দেশের আকাশ সীমানায় ঢুকে যাবে, এটা বিশ্বাস করা কঠিন। অন্যদিকে ইরান, তারা কিন্তু চুপ করে বসে থাকেনি। তেহরান থেকে একটা স্পষ্ট এবং কঠোর বার্তা দেওয়া হলো, ইরানের আকাশ সীমানায় যে কোনো ধরনের অনুপ্রবেশের সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না, কারোর জন্যই নয়। কিন্তু আরও একটি দিক রয়েছে যেটা দিয়ে কেউ খুব বেশি কথা বলছে না। আর পৃথিবীতে সবচেয়ে অদৃশ্য বিমানটিও যে আসলে অদৃশ্য নয়, সেই সত্যটা এখন আকাশের মেঘের মতোই স্পষ্ট হয়েছে। আপনারা কি মনে করছেন, আমেরিকার স্টেলথ প্রযুক্তি কি সত্যি দুর্বল হয়ে পড়েছে, নাকি ইরান ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী? কমেন্টে জানান আপনার বিশ্লেষণ। আর এই ধরনের রোমাঞ্চকর ঘটনা সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।